বারবার গণতন্ত্র হরণ হয়েছে দেশে, কিন্তু বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে বিএনপি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া। জুলাই আগস্টের পরিবর্তন হলো, এই পরিবর্তনে ফ্যাসিবাদ পালিয়ে গেল, কিন্তু আমাদের দাবি ছিল স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদের পতন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটাই তো দাবি ছিল নাকি? ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই, জনগণের শাসন এখনো পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। যারা দায়িত্বে আছেন তারা জোর করে দায়িত্ব দখল করেন নাই, আমরাই তাদেরকে সেখানে বসিয়েছি। আমরা তাদেরকে সেখানে বসিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য, মানুষ যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, মানুষ যাতে ন্যায্য মূল্যে দ্রব্যাদি কিনতে পারে, আমার কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, যাতে বাংলাদেশে পুনরায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারে। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা দায়িত্ব নেবে। এটা ক্ষমতায় যাওয়ার ব্যাপার না, এটা দায়িত্ব নেওয়ার ব্যাপার। আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। ওটাকে আরো সমৃদ্ধ করে আন্দোলনের রত অন্যান্য দলের লোকজনের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের নেতা তারেক রহমান 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। আপনারা কি এটা দেখছেন নাকি? না দেখলে আমাদের জেলা নেতাদের দায়িত্ব উপজেলাগুলির মাধ্যমে আপনাদের সবার কাছে সেটা পৌঁছে দেওয়া। মনে রাখবেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা মিথ্যা বলে। ভিশন 2030 একটা সংস্কার প্রস্তাব, তারেক রহমানের 31 দফা কর্মসূচি একটা সংস্কার প্রস্তাব। আমরা বলেছি যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন, আর আপনারা না করলে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কাজে আমাদের এই প্রস্তাব শুধু দাবিনামা না, এটা আমাদের প্রতিশ্রুতি। এর মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, স্পষ্ট ভাষায় লেখা। যারা নতুন নতুন দাবি করে মনে করতেছেন যে খুব নতুন কিছু দাবি করতেছেন, ভুল। উচ্চ কক্ষের দাবি আমরা বহু আগে করছি, বেগম খালেদা জিয়া ভিশন 2030 করেছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার মধ্যে ক্ষমতার ভারসাম্য বহু আগে বলা হয়েছে। নারীদের নির্বাচনের ব্যাপারে অনেক আগে বলা হয়েছে। স্থানীয় সরকারকে আরো ক্ষমতায়নের কথা বহু আগে বলা হয়েছে। জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যে জিডিপির 5% বরাদ্দের কথা আমরা বলেছি। আজ পর্যন্ত আর কেউ এরকম কোনো দাবি করে নাই। এরকম অসংখ্য দাবি, অসংখ্য প্রস্তাব আমাদের আছে, আমরা তা বাস্তবায়ন করতে চাই। আমরা সেই জন্য বলি, যদি না আমরা জনগণের দৈনন্দিন সমস্যাগুলি সমাধান করতে না পারি, যদি না আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর ক্ষমতা না করতে পারি, তাহলেই শুধু পতিত ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করতে পারবে। আর যদি আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারি, যদি আমরা তাদের সমর্থনে সরকার গঠন করতে পারি, তাহলেই শুধু পতিত স্বৈরাচারের আর কোথাও কোনো জায়গা হবে না। আমরা চাই যারা এই এত বছর ধরে, এমনকি এই যে 24শে জুলাই আগস্টে
এত মানুষকে খুন করেছে, এত মানুষকে আহত করেছে, এত মানুষের উপর অত্যাচার করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। আমরা তাদের শাস্তি চাই। তাদের রাজনীতি করার অধিকার তখনই আসবে প্রশ্ন, যখন তাদের মধ্যে যাদের শাস্তি প্রাপ্য তারা শাস্তি পাবে। কিন্তু তার জন্য নির্বাচন অপেক্ষা করার কিছু নাই। যেই সরকারি আসুক আর যেই সরকারি থাকুক, সবারই একই দায়িত্ব, সেটা হলো ফ্যাসিবাদের দোসরদের বিচার করতে হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, জনগণের সংকট সমস্যার সমাধান করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে, ব্যবসায়ীদের সৎভাবে নিরুপদ্রবে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। সমস্ত কাজগুলির আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে। আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন। এই একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা সংস্কার জরুরি ওটা সবার আগে করে নির্বাচনটা করতে হবে। আর বাকি কাজগুলি এখনও করা যাবে, যদি সম্ভব না হয় যারা আসবে তারা করবে, এই ব্যাপারে একটা ঘোষিত প্রতিশ্রুতি থাকবে।